নমস্কার। আবার আপনাদের সামনে নিয়ে আসছি একটা ছোট ছোট ট্যুর, মানে শর্ট ট্রিপের ভিডিও। মোটামুটিভাবে এবার আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আমরা কিছু জায়গায় যাওয়ার চেষ্টা করেছি। আসলে কি জানেন, অনেকদিন হয়ে গেলেই মনটা কিরকম ছটফট করে যে কোথাও একটু বেরিয়ে পড়ি, প্রকৃতিকে জানি, মানুষের ভালোবাসা কুড়িয়ে আনি সবার কাছ থেকে। তো সেরকম কিছু বিরল মুহূর্ত আপনাদের সামনে দেখাবো। তবে তার আগে বলে নিই একটা ছোট্ট ঘটনা, যেটা হচ্ছে এবারটা আমরা কিন্তু শুধুমাত্র আমরা যাইনি, কারণ আমাদের মতন আমার যারা বন্ধুরা আছে তাদের পুরো ফ্যামিলি রয়েছে, সবার পরীক্ষা শেষ হয়ে গেছে বাচ্চাদের। তাই সবাই মিলে ঠিক করলাম একদিন ছট করে ঘুরে আসি। কাছাকাছি কোথায় ঘুরতে যাওয়া যায়, হঠাৎ মাথায় এলো লাল পলাশের দেশ। হ্যাঁ, এখন তো বসন্তকাল, চারদিকে লালে লাল, আর সেই লাল পলাশের দেশ দেখার জন্য আমরা হঠাৎ বেরিয়ে পড়লাম। আর কোথায় কোথায় বেরোলাম একটু সাসপেন্স থাকুক, আপনাদের একের পর এক সুন্দর সুন্দর জায়গাগুলো আমরা দেখিয়ে দেবো। সেখানকার দেখাবো তো সেখানকার সৌন্দর্য কিরকম, সেখানকার মানুষদের সঙ্গে কথা বলেছি আমরা। আর সেখানেই আমরা ছিলাম, এবারে কিন্তু কোনো হোটেলে ছিলাম না, এবারে ছিলাম একটা হোমস্টেতে। আমাদের একজন মাস্টারমশাই ওখানে রয়েছেন, বাগমন্ডি উচ্চ মাধ্যমিকের উনি একজন শিক্ষক। ওনার হোমস্টে, ওনার বাড়িতেই উনি হোমস্টে করেছেন, আমরা সেখানেই ছিলাম। অত্যন্ত অমায়িক ভদ্রলোক, তার সঙ্গে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি। তার ছেলে রয়েছে সোমনাথ, তার স্ত্রী রয়েছে, তাদের সঙ্গে সময় কাটিয়েছি, তাদের ওখানে আমরা খাওয়া দাওয়া করেছি। ভীষণ ভালো লোক, আমি ডিটেলস আপনাদের দিয়ে দেবো। আপনারা ওনারা ওখানে গেলে আমি আশা করি আপনারা সবাই খুশি হবেন। পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, একদম সাদামাটা খাওয়া দাওয়া, আমাদের ঘরোয়া যেরকম আমরা বাড়িতে খাই সেরকম খাওয়া দাওয়া। তার সঙ্গে আপনাদেরকে ওনারা যতখানি পারেন সাহায্য করবেন, দরকার লাগলে গাইড দেওয়া, দরকার লাগলে গাড়ির ব্যবস্থা করে দেওয়া। যদি আপনি ট্রেনে যান, যেমন আমরা গাড়িতে গেছি, ট্রেনে যান, তার ট্রেনে গেলে স্টেশন থেকে নিয়ে আসা, নিয়ে যাবার ব্যবস্থা করা, এই সমস্ত কিছু ওনারা করে দিন। তবে আর কথা বলবো না, শুরু করি আমাদের আজকের এই ভিডিওটা। প্রথমে আমরা যাচ্ছি, না বলবো না, এটা দেখুন। আবার ফিরে এলাম আপনাদের কাছে। আচ্ছা, ভিডিওটা কেমন লাগছে? নিশ্চয়ই ভালো লাগছে। তবে আপনাদের কাছে একটা অনুরোধ করি, এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, তার সঙ্গে আপনি বেল আইকনটাকে টিপে দেবেন। তাতে কি হয়, তাতে হয় সাবস্ক্রাইব বাড়লে আমারও একটা ইন্থু জাগবে যে আপনাদের কাছে নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আসার। আর বেল আইকনটা দিলে কি হবে, আমার যত নতুন নতুন মানে আমি ভ্রমণের ভিডিওগুলো নিয়ে আসবো, সেগুলো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আর আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, যে এই ভিডিওগুলো পেতে গেলে আপনাকে একটু অপেক্ষা করতে হবে, কারণ যারা শুধু প্রফেশনাল মানে ইউটিউবার তারা কিন্তু কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করে। আমি একটু দেরিতে যাই, কারণ আমার কি সব কিছু বাঁচিয়ে, মানে চাকরি বাকরি বাঁচি, ঘর সংসার বাঁচি, তবে যেতে হয়। সেই জন্য আমি আপনাদের কাছে কিছু সময় চেয়ে নিচ্ছি। তবে আমার যে ভিডিওগুলো আপনাদেরকে দিই, তাতে আমি আমার মতন করে সবাইকে বোঝানোর চেষ্টা করি। সেখানে হয়তো ভুল ত্রুটি থাকবে, একটু নিজের মতন করে ক্ষমা করে নেবেন।
এইটা হচ্ছে সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে আপনি দোতলায় উঠলেন, উঠেই সামনেই হচ্ছে ঘর। এটা একটা পোর্শনের ঘর। আর এটা হচ্ছে প্রথম ঘর। এখানে ডবল বেড দেওয়া রয়েছে, খাটের ওপর আমাদের এই জিনিসপত্র রয়েছে। এবার আপনি এই ঘরের ভেতর থেকে ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে এখানে 4 জন শোবার ব্যবস্থা, বাঁ দিকে 2 জন আর ডান দিকে 2 জন, 2টো কট রয়েছে। আর বাকি সমস্ত অ্যাসেসরিজ সেখানে রয়েছে। সামনেই দেখতে পাচ্ছেন একটা ওয়াশ বেসিন রয়েছে, আয়না ফায়না রয়েছে। এটা হচ্ছে টয়লেট। এটা হচ্ছে টয়লেট। হ্যাঁ, টয়লেটটা পরিষ্কার সুন্দর করে সাজানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। ওপরে গিজার লাগানো আছে, আপনারা কোনো রকম গরম জলের কোনো অভাব নেই, সারাদিন গিজার চলছে, আপনি যখন ইচ্ছে চালাতে পারেন। এখানে যে আপনার জিনিসপত্র রাখার জায়গা রয়েছে, তবে এখানে সোপ এবং টাওয়েল কিন্তু দেওয়া হয় না, এটাকে কিন্তু আপনি বাড়ি থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এখানে হ্যান্ড ওয়াশ দেওয়া হয়, বাট এগুলো দেওয়া হয় না। এটা একটা বেসিন রয়েছে মুখ ফুক ধোয়ার জন্য, আয়না রয়েছে। আর এই সাইডে এইখানে একটা ছোট্ট রুম রয়েছে ডবল বেডের, মানে যদি বেশি লোকজন হয়ে যায় তাহলে এখানেও শুতে পারেন। এখানেও সমস্ত রকম ব্যবস্থা করা আছে। ডবল বেডের একটা রুম রয়েছে, বেশি লোকজন যখন হয় তখন এটা খুলে দেয়। তবে একটা জিনিস, কিন্তু এটা কিন্তু রুমের ভেতর থেকেই রুমে যেতে হবে, আর 3টে রুমের জন্য একটাই টয়লেট রয়েছে। এই সিঁড়ি ও ছাদে ওঠার আর নিচে নামার। আর এই আরেকটা পোর্শন, এই পোর্শনটা দেখাচ্ছি আপনাদেরকে। এই রুমে ঢুকলেন, ডান দিক বাঁ দিকে 2টো কট রয়েছে, আর এই 2টো কটে 4 জন আরামসে শোয়া যাবে। বাঁ দিকে একটা রুম রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, চলুন দেখাই। হ্যাঁ, এই বাঁ দিকে এখানে একটা রুম রয়েছে, এখানে ডবল বেডের রুম রয়েছে, এবং ভেতরে একটা রুম রয়েছে, সেখানে বসার জায়গা ফায়গা করা আছে। আর এটা হচ্ছে বারান্দা। এই বারান্দা কি সুন্দর দেখুন, সামনেই খোলা মাঠ, চারদিকে লাল পলাশও রয়েছে। ডান দিকটা দেখাই, দাঁড়ান একটু ডান দিকটা, এই দেখুন ওই যে পাহাড়টা। এরপরেই তো খাওয়া দাওয়া শুরু, আমাদের ব্রেকফাস্ট। আমাদের পুরো বন্ধু বান্ধব যারা আছেন তারা এবং তাদের ওয়াইফরা সব বসে গেছে সকালবেলা ব্রেকফাস্টের জন্য, গুছিয়ে খাওয়া। আমার পেছনে যেটা দেখছেন ব্যাক সাইডে, সেটা হচ্ছে লোয়ার ড্যাম। পুরুলিয়ার মোটামুটি সবার আগে ছিল 1997 সালের আগে এখানে একটা মর্মান্তিক জলের আকালের জন্য সমস্ত মাটি এখানে ফেটে যায় এবং খরার সৃষ্টি হয়। তখন লোয়ার ড্যামটা, যেটা লোহারিয়া ড্যাম বলছি আমরা, সেই লোহারিয়া ড্যামটা সেখান থেকে তখনকার রাজ্য সরকার আমাদের এই পুরুলিয়া শহরকে জলদান করার জন্য একটি প্রকল্প গ্রহণ করেন, এবং তাই দিয়ে এখানে এই যে ব্যাক সাইডে দেখছেন, এটা লোয়ার ড্যাম তৈরি করা হয়। আর এর উপরে আমরা যাব, একটু বাদে আপনাদের দেখাবো, সেখানে একটা আপার ড্যাম তৈরি করা হয়। বেসিক্যালি কি হয়, এই ড্যাম থেকেই যে এই জলটা পরিশোধন করে সারা পুরুলিয়া শহরকে এটাকে সাপ্লাই করা হয়। লোয়ার ড্যামে জল থাকে, সেখান থেকে আসে হচ্ছে আমাদের এই ড্যামে, এটা লোহার ড্যাম, এর থেকে লোহারিয়া ড্যাম থেকে এই ড্যামে আসে, সেটা উপরে যায়, উপরে প্রিজার্ভ করে রাখা হয়। যখন জলের আবার আকাল দেখা দেয়
তখন লোয়ার ড্যাম আপার ড্যাম থেকে লোয়ার ড্যামে জল পাম্পিং করে নামিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে চলে যাওয়া হচ্ছে দোহারিয়া, আমাদের যে ড্যামটা বলেছি নিচে, সেখান থেকে ডিস্ট্রিবিউশন সাপ্লাই মাধ্যমে থ্রু আউট পুরুলিয়া এই জলটা সাপ্লাই করা হয়। 1997 সাল কি 98 সাল এই সময় কিন্তু এই সৃষ্টি হয় আমাদের এই ড্যাম, এবং সেটা কিন্তু সারা পশ্চিম পুরুলিয়াবাসীকে বাঁচিয়ে রেখেছে আজ অবধি। সুতরাং আমরা যেটা দেখছি এটা হচ্ছে লোয়ার ড্যাম, এরপরে আমরাও যাব ওপর দিকে, ওপরে গিয়ে আমরা দেখতে পাবো আপার ড্যাম। এই যে লেকটা দেখতে পাচ্ছেন বা ড্যামটা দেখতে পাচ্ছেন, এটাকেই বলা হয় লোহরিয়া ড্যাম। সবার আগে এই লোহরিয়া ড্যামটাই ছিল, এখান থেকেই শহরে সাপ্লাই হতো, কিন্তু একটা সময় 1996 সাল খুব সম্ভবত, সেই সময় মর্মান্তিক খরায় সারা পশ্চিমবাংলার মধ্যে পুরুলিয়া সব থেকে এফেক্টেড হয়, এবং তখন রাজ্য সরকার এই যে লোহরিয়া ড্যাম আছে এই ড্যামের সঙ্গে সংযুক্ত করে এই লোয়ার ড্যাম, আর এর ওপরে আছে আপার ড্যাম। আপার ড্যামটা আমরা যাব, আমরা এই ওপরে আপার ড্যামটা রয়েছে সেটাও আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো। নমস্কার, একটু আগে আপনাদের আমরা যেটা দেখালাম সেটা হচ্ছে লোয়ার ড্যামটা আপনাদের দেখিয়েছি। লোয়ার ড্যামটা যখন তৈরি হয় 1996 সালে, আমি বলেছি আপনাদেরকে যে একটা ভয়াবহ মর্মান্তিক খরার সৃষ্টি হয় পুরুলিয়ায়। তখন যে লোহারিয়া ড্যাম যেটা ছিল সেখানের যে জল সেটা সংকুলন করতে পারছিল না পুরো পুরুলিয়াকে। তখনকার সরকার প্রায় প্রচুর টাকা খরচা করে 1997-98 সালে এই দুটো ড্যাম তৈরি করা হয়। এই দুটো ড্যামে সবে হচ্ছে, এটা হচ্ছে আপার ড্যাম। আমার পেছনে যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে আপার ড্যাম। আপার ড্যামে দুটো পাম্প হাউস আছে, এই যে দুটো পাম্প হাউস, এই দুটো পাম্প হাউস থেকে এখান থেকে জল পাম্পিং করে লোয়ার ড্যামে দেওয়া হয়, লোয়ার ড্যাম থেকে লোহারিয়া ড্যাম, এবং লোহারিয়া ড্যাম থেকে ডিস্ট্রিবিউশন থ্রু পুরুলিয়া, টোটাল পুরুলিয়াকে এখান থেকে জল সাপ্লাই করা হয়। এখানকার বেসিক্যালি যে দেখার জায়গা আছে তার মধ্যে এই ড্যামটা একটা বিশিষ্টতা রয়েছে, এবং এই ড্যাম থেকে যে আমরা যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কতগুলো নিষেধাজ্ঞা আছে। আপনারা যদি কখনো ওয়েবসাইট থ্রুতে যান তাহলে দেখবেন যে এই ড্যামের মধ্যে কিন্তু ছবি তোলা বারণ, বাট দর্শক যারা আছেন, যারা এখানকার ঘুরতে আসছেন, তারা প্রত্যেকে ছবি তুলছেন, কেউ বাধা দেন না বলেই। আর এখানে আরেকটা নিষেধাজ্ঞা রয়েছে যে এই যে জল, অনেকে উচ্ছৃঙ্খল মানুষ আসেন যারা অনেকটা ওই মদ ফদ খেয়ে এই জলের মধ্যে স্নান করতে নামেন এবং মৃত্যুর মুখে পতিত হন। তার জন্য বিভিন্ন জায়গায় এখানে হোর্ডিং দেওয়া রয়েছে, আপনাদেরও সাবধান করে দিচ্ছি যে এখানে যখন আসবেন কেউ এই জলে নামবেন না, কারণ জলের গভীরতা কিন্তু অনেক বেশি, আপনাদের এখানে মৃত্যু পর্যন্ত হতে পারে। এই আপার ড্যামের উল্টো দিকটা আপনাদের দেখিয়ে দিই, অপোজিট সাইড, রাইট সাইডটা আপনাদের দেখালাম, যেখানে আপার ড্যাম রয়েছে সেখানে দুটো পাম্প হাউস আছে, আর তার ঠিক অপোজিট সাইডে মানে আমার লেফট হ্যান্ড সাইডটা এরকম সেরকম, এখানটা কিন্তু পাহাড়ের যে ওপরে আছে সেটা বুঝতেই পারছেন, নিচের দিকে সমস্ত ওই মানে সমতল ভূমিটা দেখা যাচ্ছে, দূরে আরো পাহাড়ের চূড়োগুলো দেখা যাচ্ছে যেখানে হয়তো আমরা যাব। তবে আমি এটুকু বলতে পারি যে এখানে এলে আপনাদের সবারই খুব ভালো লাগবে।
এই যে জায়গাটি দেখছেন, এই জায়গাটাকে বলা হয় সুইসাইড পয়েন্ট। কারণ বহুদিন আগে বেশ কিছু যুবক যুবতী এখান থেকে সুইসাইড করেছিল, কারণ এই জলের ধারটা পুরো একদম খাড়াই। আর সেই থেকে গ্রামবাসীরা এই জায়গাটার নাম দিয়েছে সুইসাইড পয়েন্ট। মুরুগুমা ড্যাম, এই মুরুগুমা ড্যামটা তৈরি হয়েছে অ্যাকচুয়ালি সহরাঝোড়া রিভার বলে একটা রিভার আছে, সেই রিভারটা হচ্ছে কংসাবতী রিভারের একটা পার্ট। আর সেই সহরঝোড়া রিভারের ওপর ভিত্তি করে এই মুরুগুমা ড্যামটা তৈরি হয়েছে। আচ্ছা, এই মুরুগুমা ড্যামটা যেটা আপনারা এখন দেখছেন, এটা কিন্তু অযোধ্যা পাহাড়ের একদম এন্ড, মানে পার্ট অফ দ্য অযোধ্যা পাহাড়। আর সেখানেই এটা সৃষ্টি হয়েছে এই মুরুগুমা ড্যামটা। আর এই ড্যামকে কেন্দ্র করে যে জলটা আমরা এখানে প্রিজার্ভ করি, মানে গভর্নমেন্ট প্রিজার্ভ করে রাখে, সেটাকে এই এরিয়ার চারদিকে যে কৃষিকাজ হয় সেই কৃষিকাজের জন্য এটাকে ডিস্ট্রিবিউট করা হয়। আর এই এরিয়াটা খুব সুন্দর, আপনি যদি যান তাহলে দেখতে পারবেন চারদিকে অনেক ছোট ছোট দ্বীপ আছে। আর সেই দ্বীপগুলো দেখতেও যেমন সুন্দর, চারদিকটা ঘেরা হচ্ছে জঙ্গল আর পাহাড় দিয়ে। নমস্কার, এটা হচ্ছে মার্বেল লেক। এই মার্বেল লেকটা 1996 সালে যখন আমাদের আপার ড্যাম এবং লোয়ার ড্যাম তৈরি করা হয়, তখন এই স্পেসিফিক জায়গাটাকে বেছে নেওয়া হয় যে এখানকার যে পাথরগুলো আছে সেই পাথরগুলো নিয়ে গিয়ে ওখানে আপার ড্যাম এবং লোয়ার ড্যামে কাজ করা হবে। এবং সেই অনুযায়ী প্ল্যান অনুযায়ী এখান থেকে এই পাহাড় কেটে কেটে সমস্ত পাথরগুলোকে নিয়ে গিয়ে তৈরি হয়েছে আপার ড্যাম এবং লোয়ার ড্যাম। আরেকটা জিনিস বলে দিই, এই যখন এই গহ্বরটা তৈরি হয়, তারপর বৃষ্টির জল এই গহ্বরের মধ্যে পড়ে এই জায়গাটা একটা লেকের মতন সৃষ্টি হয়। তবে অনেকে হয়তো এই লেকের জলে একটা মানে উত্তেজিত হয়ে গিয়ে চান করেন, বাট তাদেরকে বলে রাখি এটা কিন্তু অ্যাসিটিক ওয়াটার। অ্যাসিটিক ওয়াটার মানে যেখানে পড়লে যদি আপনি এখানে চান করেন তো গায়ে আপনার ইরাপশন বেরোতে পারে, যদি কারোর কোনো রকম অ্যালার্জি থাকে অ্যালার্জি আক্রান্ত হতে পারেন। তাই অনুরোধ করব আপনারা এই লেক বা এই মার্বেল যেটা লেক বলছি আমরা, তার আনন্দটা নিন, কিন্তু এমন কিছু করবেন না যাতে আপনার কোনো ক্ষতি হতে পারে। এটা হচ্ছে এখানকার ইতিহাস। আমি আপনাদের বলে দিলাম 1996 সালে প্রথম এটা তৈরি করা হয় এবং এর পাথরগুলো নিয়ে গিয়ে ড্যাম, যেটা আপার ড্যাম লোয়ার ড্যাম, এটাকে সৃষ্টি করা হয়েছে। এরিয়াটাকে বেছে নেওয়া হয়েছিল এই আপার ড্যাম এবং লোয়ার ড্যাম তৈরি করার জন্য। যে এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে, মানে পাড়টা যে বাঁধানো হয়েছে, সেই পাড়ের সমস্ত পাথর কিন্তু এখানকার।